রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, কি সুন্দর একটা নাম। এটা একটা অসাধারণ বিষয় আসলে। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে এই ধরনের একটা দরকার আসলে, বিশেষ করে আমাদের বাঙালিদের। আমরা কালচারালি এত রিচ, অথচ ছেলে পেলেরা ভাবে যে শুধুমাত্র টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করে আমাকে মানুষ হতে হবে। ঠিক আছে, যারা করার করবে, কিন্তু আমাদের তো এটাও দরকার আসলে। আমি খুবই এটা যখন হয়েছে তখনই আমি খুব আনন্দ পেয়েছি। বিশেষ করে আনিসুজ্জামান স্যারের মতো মানুষরা আছেন, ওনারা করছেন সেটা। কাজেই আমি এখানে আসার সৌভাগ্য হয়নি। আজকে আমার এখানে এসে আমার একটা বুকটা ভরে গেছে, যাবা আমি যে জিনিসটা নিয়ে সারা জীবন স্বপ্ন দেখেছি সেরকম একটা বিশ্ববিদ্যালয়ে আজকে প্রথমবার পা দিলাম। হাউস সুইট। ঠিক আছে, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যারা কালচারাল আর্টস বিষয়গুলিতে, পারফর্মিং আর্টস বিষয়গুলিতে পড়ালেখা করেন, তাদের মধ্যে একটা অনিশ্চয়তা বোধ কাজ করে। যখন সামাজিক সোশ্যাল কিছু ব্যারিয়ার থাকে, পারিবারিক ব্যারিয়ারও থাকে, তাদের মধ্যে এক ধরনের পেশাগত জীবনে তাদের মধ্যে একটা অনিশ্চয়তা বোধ কাজ করে। যাদের মধ্যে এই ধরনের অনিশ্চয়তা বোধ আছে, তাদের জন্য আপনার কি বলার আছে কিংবা পরামর্শ? প্রথমত আমি বলি, আমি তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছিলাম। আমি কম্পিউটার সায়েন্সের বিভাগের প্রধান ছিলাম, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলাম। আমি দেখতাম যে সমস্ত ছেলেপেলেরা পড়ালেখা করতে আসতো, তারা শুধুমাত্র এই কম্পিউটার সায়েন্স বিভাগে যদি ভর্তি হতে পারতো, ওরা মনে করতো যে জীবনটা ধন্য হয়েছে। আদারওয়াইজ সবারই ভিতরে এই যে অনিশ্চয়তা বলছেন, সবার ভিতরে অনিশ্চয়তা আছে। কাজে এই দেশে তো সবাই এই অনিশ্চয়তা নিয়ে পড়াশোনা করছে, কিন্তু কারোর জীবন আটকে আছে, কারো জীবন আটকে থাকে না। ছেলেটা যদি ভালো হয়, সৃজনশীল হয়, বুদ্ধিমান হয়, মেধাবী হয়, পরিশ্রম করতে রাজি থাকে, তো সে সবসময় তার জীবন উন্নতি করেছে। আমি একটা কেসও দেখি নাই যে একটা মানুষ, একটা ছেলে কিংবা মেয়ে, তার ভিতরে আগ্রহ আছে, উৎসাহ আছে, পরিশ্রম করার আগ্রহ আছে, যে বিষয় থেকে সে পড়াশোনা করুক, সে কিন্তু এগিয়ে গিয়েছে, সামনে গিয়েছে। আমি বলবো কোন রকম অনিশ্চয়তা না রাখতে, বরং আমরা তাদেরকে হিংসা করি। আমরা যে জিনিসটা করতে চাচ্ছিলাম, করতে পারি নাই, ওরা সেটা করছে। আমি কিন্তু সবসময় এই ধরনের একটা বিশ্ববিদ্যালয়ের অভাব অনুভব করেছি। আমি সবসময় ভেবেছি যদি এরকম থাকতো, আমাদের তো অনেক টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় আছে। আমি নিজে সায়েন্স এন্ড টেকনোলজির মানুষ, কাজে আমি এটাকে খারাপ চোখে দেখি না, আমি নিজে শিখিয়েছি। কাজে শুধুমাত্র ওই জিনিসগুলো থাকলেই একটা দেশের অভাব পূরণ হয় শিক্ষা সংক্রান্ত, এটা মোটেও সত্যি না আসলে। আমাদের এই বিষয়গুলো দরকার আসলে, তাই না? সৃজনশীল বিষয়ে কাজেই যারা আগে ছিল, আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা খুব সুন্দর গান গাইতে পারে। সে বেচারা কম্পিউটার সায়েন্সে পড়ে কিন্তু গান গায়, সময় করে, অল্প সময় পায়। কিন্তু সে যে তার এক্স্যাক্টলি সে যেটা পছন্দ করে সেই বিষয়ে সে এখানে পড়াশোনা করছে, এটা তো একটা অসাধারণ একটা ব্যাপার। আর যত আমার দেশ উন্নত হবে, ততই আমরা এর গুরুত্বটা বুঝতে পারবো। আমি নিশ্চিত যে ওদের জন্য, ওদের প্রফেশনাল জীবনেও ওরা যেন ঠিকভাবে একটা কিছু অবদান রাখতে পারে, সেই জন্য ওদের অনেক সুযোগ তৈরি হবে, এবং তারা নিজেরাও অনেক সুযোগ তৈরি করে নিবে, আমাদের দেশকে সুযোগ করে দিবে। আমি সেটাও তাদের কাছে আশা করি। তুমি সৃজনশীল হও, তুমি সৃজনশীল আমাকে কিছু একটা উপহার দাও, দেখি তুমি কি করতে পারো, তাই না? তুমি এত সুন্দর গান গাইতে পারো, এত সুন্দর তুমি গান শেখাতে পারো, দেখি তুমি আমাদের দেশকে কি দিতে পারো, জাতিকে কি দিতে পারো। আমাদের সাথে প্রযুক্তিও এগিয়ে আসছে, তুমি প্রযুক্তির সাহায্য নাও। আজকাল ভালো একটা সিনেমা তৈরি করলে তারা এই ওটিটি প্ল্যাটফর্মে সেটা লঞ্চ করে। আগে হয়তো শুধু সিনেমা হলে তারা করতে পারতো। ওদের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয়েছে প্রযুক্তির কারণে। তোমরা সেই প্রযুক্তির সুযোগটা ব্যবহার করো, তাই না? রেডিও চ্যানেল আছে, টেলিভিশন চ্যানেল আছে। সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই, আমাদের একটা কালচারাল রিভলিউশন করতে হবে। আমি এটা বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ কালচারালি অগ্রসর না হবে, এই দেশ কিন্তু পিছনে আটকা পড়ে থাকবে। আমরা যখন ছোট ছিলাম, গ্রামে দেখতাম প্রতি শীতের সময় থিয়েটার হতো, যাত্রা হতো, তাই না, অনুষ্ঠান হতো। এখন সেগুলো কিন্তু হয় না। সেগুলি আমাদের ফ্রি আনতে হবে, তাই না? খুব ভালো লাগছে। আমি আশা করি এখানে ছেলেমেয়েরা আসবে, আর্ট এবং কালচারের ভিতরে নানা বিষয় শিখে ওরা আমাদের বাংলাদেশের যে শিল্প সংস্কৃতির একটা নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ পাবে। সেখানে আমি মনে করি যে অনেক বড় অবদান রাখবে। এবং আমি শুধু একটা বিশ্ববিদ্যালয়ে সন্তুষ্ট না, আমি চাই আরো হোক বিশ্ববিদ্যালয়, এটা ভালো এক্সাম্পল তৈরি করুক, এটাকে দেখে অন্যরা অন্য জায়গায় এরকম বিশ্ববিদ্যালয় তৈরি করুক। একদম, সেটাও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।